গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্যে আছেন এবং কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে আপনারা অগ্রগতি হয়েছেন। তার সঙ্গে আপনারা অনেকেই ক্যাম্পেনিং করা শুরু করেছেন। এটা খুব সুন্দর, একদম খুব ভালো পন্থা নিয়েছেন আপনারা। ক্যাম্পেনিং করা শুরু হয়েছে, তার সঙ্গে জয়েনিংয়েরও ভালো ফোকাসও হয়েছে দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে কিছু জয়েনিং হচ্ছে, এটাও সবথেকে আনন্দের বিষয়। কারণ যে কোনো জিনিস তৈরি করতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। একটা উদাহরণস্বরূপ যদি বলি আপনাদের, এই কথাটা হয়তো শুনলে আপনারা অবাক হবেন। অনেকে দেখছেন বাড়িতে মা লক্ষ্মীর ফটো আছে, অনেকে দেখতে পাচ্ছেন ঘরেতে মা লক্ষ্মীর ফটো আছে, কিন্তু যাদের মানে পরিপূর্ণতা মা লক্ষ্মীর ফটো আছে, সবাই কিন্তু ওটাই কিন্তু দেখছেন যে মা লক্ষ্মীর ফটো আছে, কিন্তু মা লক্ষ্মীর ব্যাকগ্রাউন্ডে কি আছে, পার্শ্ববর্তী স্থানে কি আছে, সেটা কিন্তু আপনারা কিন্তু কেউ লক্ষ্য করছেন না। আপনারা যদি পরিপূর্ণ একটি ফটো পিকচার আপনারা যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন মা লক্ষ্মী বসে আছেন এবং তার বাহনও আছে, এবং তার ডান দিকে আছে মা সরস্বতী এবং বাম দিকে আছে কে না আমাদের বাবা গণেশ। এই জিনিসটা যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় বা পর্যবেক্ষণ করা যায়, বা এইটা নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মা লক্ষ্মীকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আপনারা তাকে স্মরণ করছেন এবং তাকে পূজা করছেন। মা লক্ষ্মীর পাশে কিন্তু সরস্বতীও কিন্তু বসে আছে, বিদ্যার দেবী। আর আরেক পাশে আছেন বাবা গণেশ, কারণ উপস্থিত বুদ্ধি, মানে যে বুদ্ধিটাকে পরিচালনা করেন, ঠিক আছে, একদম সচ্ছল বুদ্ধি পরিচালনা কে করেন জানেন? বাবা গণেশ। একদম আপনার দৃষ্টান্তে আপনি কিভাবে পৌঁছাবেন, আপনি কিভাবে এগোবেন, সেইগুলোকে পরিচালনা করে কিন্তু বাবা গণেশ। আর সরস্বতী পরিচালনা করে বিদ্যা। তাই মা লক্ষ্মীকে আপনি ঘরে নিয়ে আসতে চান, তাহলে আপনার সঠিক বিদ্যার প্রয়োজন, আর তার সঙ্গে সদ্বুদ্ধি, সদ আচরণ এবং নিষ্ঠা, আর সবথেকে বড় কথা হচ্ছে উপস্থিত বুদ্ধির কিন্তু প্রয়োজন। তবেই কিন্তু মা লক্ষ্মী কিন্তু আপনার ঘরে আসবে। আপনি যদি বলেন যে বাড়িতে শুয়ে শুয়ে, মানে আমাদের মার্কেটিং বিষয় আমি বলি, এর সঙ্গে আমি সামঞ্জস্য রক্ষার্থে আমি কথাটা বলি, আপনারা বলেন যে মা লক্ষ্মী ঘরে চলে আসবে, এমনি আসবে, আপনি বাড়িতে শুয়ে আছেন, এমনি মা লক্ষ্মী ঘরে চলে আসবে, কিন্তু না, কোনো দিনের জন্য সম্ভব কিন্তু নয়। আপনার সঠিক কিন্তু বুদ্ধি দরকার, বিদ্যে দরকার, সেটা কে দেবে? মা সরস্বতী দেবে। তাই জন্য লক্ষ্মীর ফটোতে, মা লক্ষ্মীর ফটোতে সরস্বতী কিন্তু থাকে। কেন থাকে না? সঠিক বিদ্যা দেবার জন্য। তাই সঠিক বিদ্যা আপনার কাছে না থাকে, সঠিক মানে আপনার দৃষ্টান্ত না থাকে, চলার পথে আপনি কিভাবে চলবেন, আপনার বোধ বুদ্ধি থাকে, বোধ বুদ্ধি না থাকে, মানে যেটা দেয় গণেশ, সেটা না থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী কিন্তু, আপনি যতই চেষ্টা করুন না ঘরে শুয়ে শুয়ে, আপনার ভাবছেন যে আমার আজকের প্রচুর ইনকাম হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, হবে না কিন্তু। কারণ যে মা লক্ষ্মীকে, মানে টাকা পয়সা আপনার রোজগার করতে গেলে সঠিক এডুকেশনের প্রয়োজন, তার সঙ্গে বোধ বুদ্ধির প্রয়োজন, পরিচালনা করার প্রয়োজন, একটা দৃষ্টান্তে আমি কি করে পৌঁছাবো, তার উপস্থিত বুদ্ধি, এই যে পরিচালন ক্ষমতা, সেটা কিন্তু বাবা গণেশ কিন্তু দেয়। ঠিক, এবার সঠিক জ্ঞান এবং সঠিক দৃষ্টান্ত থাকে, তাহলে মা লক্ষ্মী কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার কিন্তু ঘরে আসবে, এটা কিন্তু জানবেন।
তেমনি মার্কেটিংয়ের ক্ষেত্রেও ঠিক তেমনি আপনার ভাউচার তখনই বড় হবে, তখনই আপনার ভাউচার বড় হবে না যখন আপনার বিদ্যা মানে এডুকেশন যখন আপনার পরিপূর্ণতা লাভ করবে এবং তার সঙ্গে আপনার সঠিক দৃষ্টান্ত মানে আপনি কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে এগোলে এই যে উপস্থিত বুদ্ধি কার্যকর হবে, তখন কিন্তু আপনার কিন্তু ভাউচার কিন্তু বড় হবে, তার আগে কিন্তু হবে না। সেই জন্য আমি বারংবার এর আগেও আমি বলে গেছি কথাটা যে ক্যাম্পেনিং মাস্ট, ক্যাম্পেনিং মাস্ট, ক্যাম্পেনিং মাস্ট। আপনারা যত ক্যাম্পেনিং করবেন তত আপনাদের কিন্তু জ্ঞান কিন্তু বাড়বে, তত কিন্তু আপনাদের জ্ঞান বাড়বে। কারণ আপনাদের কাছে 10 কোটি মানুষ, 10 কোটি মানুষের মধ্যে আমি ধরলাম আপনার সামনে আসবে 1000 মানুষ। সেই 1000 মানুষকে তো আপনাকে বোঝাতে হবে। সেই বোঝানোর যে একটার পর একটা কোশ্চেন ফলো আউট করছেন, একটার পর একটা কোশ্চেন ফলো আউট করছেন, যত আপনার কোশ্চেন ফলো আউট করবেন দেখতে পাবেন আপনার সঠিক এডুকেশনের অগ্রাধিকার পাচ্ছেন। এবং আপনি কোন পথে চলবেন, কোন পথে কাকে কোন কথাটা বললে, কাকে কোন জিনিসটা বললে সে আপনার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা সে গ্রহণ করবে। মানে সঠিক আপনাকে পথে চলতে হবে। সে কি বলতে চাইছে, সে কি করতে চাইছে, তাকে কি বললে কাজটা কমপ্লিট হবে, এই যে জিনিসটা, এই জিনিসটাও কিন্তু ওর সঙ্গে কিন্তু রাখতে হবে। তাহলে সঠিক এডুকেশান এবং সঠিক দৃষ্টান্ত মানে সঠিক চলার পথের যে মান্যতা, যদি আপনি যদি ঠিক মতন যদি করেন তবেই কিন্তু আপনি কিন্তু একটা জায়গায় কিন্তু পৌঁছাবেন। এই জায়গাটা তৈরি করতে গেলে দরকার কি না যথেষ্ট পরিমাণে ক্যাম্পেনিং, এবং ক্যাম্পেনিং করলে আপনার আপনাকে টোটালটাই এডুকেশন কিন্তু গুলে খেতে হবে। যে কোনো কিছু যার উপরে ক্যাম্পেনিং করছেন সেইটার উপরে কিন্তু সঠিক কিন্তু এডুকেশান নিতে হবে, এবং ম্যান টু ম্যানের উপর ভ্যারি করে যে তাকে কি বলতে হবে, কি করতে হবে, কি বললে কি বলতে চাইছে তাকে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। সেটা যতক্ষণ না আপনি দিতে পারছেন সেই ম্যানটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু জুড়বে না। তাই জন্য ক্যাম্পেনিং করলে কি হয় না, ক্যাম্পেনিং করলে আপনার সঠিক এডুকেশনও লাভ হয়, এবং কে কত ধরনের মানুষ আছে, কে কীরকমভাবে বলতে চাইছে, কে কীরকমভাবে নিচ্ছে, আপনার কিন্তু টোটালটাই কিন্তু টেক ওভার করতে পারছেন, এবং একসঙ্গে 1000 মানুষের সাথে আপনি কিন্তু যোগাযোগ স্থাপন কিন্তু করতে পারছেন। তবেই কিন্তু আপনি কিন্তু সঠিক কিন্তু দৃষ্টান্তে পৌঁছাতে পারবেন, তবেই কিন্তু আপনার কিন্তু ভাউচার কিন্তু বড় হবে, নচেত কিন্তু কোনো দিনও কিন্তু সম্ভব হবে না। তাই বন্ধুরা আমি বারবার ধরে বলছি, আপনারা যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি জানবেন ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি। যে কোম্পানিকে টেক্কা দেওয়ার মতন আজকের হোল ইন্ডিয়াতে একটাও মাত্র কোম্পানি নেই। যারা বলে তারা গাজোয়ারিভাবে বলে যে এই কোম্পানি আমার এই করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখেন, একই বট গাছের নিচে আপনার অসংখ্য ঝুড়ি মানে 52খানা থেকে 53খানা সেক্টর, 48খানা কোম্পানি, মানে 48খানা বট গাছের ডাল, সেই 48খানা ডাল থেকে 52খানা আপনার ঝুড়ি নেবেছে। এবং যে বটগাছ আমাদের কি করে বলুন তো, বটগাছ গরমকালে হলেও আপনাকে ঠান্ডার স্বস্তি দেয়, সেই রকমই হচ্ছে মোরাল গ্রুপ। মোরাল হচ্ছে নৈতিকতার কোম্পানি, মোরাল হচ্ছে একটা সততা আর একটা মানে কি বলবো এক বিস্ময়কর পরিবেশের সৃষ্টি করতে পারে, এই রকম হচ্ছে মোরাল গ্রুপ। যেমন বটগাছ আমাদের প্রাচীনতম গাছ, কিন্তু বটগাছের তলায় আমি বসবো, মানে বটগাছের তলাতে আমি যখন আমার খুব অসুবিধে হচ্ছে আমি বটগাছের তলায় যখন বসবো না, চারিদিক থেকে না যত ডালপালা যত কিছু পাতা আছে না যেন আপনাকে যেন আঁকড়ে ধরবে, যেন আপনাকে যেন স্বস্তি দেবে। ঠিক মোরাল গ্রুপও কিন্তু ঠিক সেই রকম। তাই যারা মোরাল গ্রুপ অফ কোম্পানিতে কাজ করছেন তাদের আমি বারংবার একটি কথা বলে যাচ্ছি, যে জিনিসটা আপনারা প্রত্যেককেই ভুল করে যাচ্ছেন, সঠিক এডুকেশান নেই। সঠিক এডুকেশান না হলে ডেভেলপ করা কোনো দিনের পক্ষে সম্ভব নয়, কোনো দিনের জন্য সঠিক এডুকেশান ছাড়া ডেভেলপ করা সম্ভব নয়।
তাই আমি বারবার একটাই কথা আমি বলবো, সঠিক এডুকেশনের প্রয়োজন। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে সঠিক এডুকেশন নেবার সময় আগে মোরাল গ্রুপ সম্বন্ধে ভালোভাবে জানুন, তার প্রোফাইল সম্বন্ধে জানুন। প্ল্যান পরে হবে, আগে প্রোফাইল জানুন। কারণ মোরাল গ্রুপ অফ কোম্পানি এমনই কোম্পানি, আপনি নিজেকে কি ডেভেলপ করবেন তার আগেই মোরাল গ্রুপ অফ কোম্পানি ডেভেলপড হয়ে যাচ্ছে। তাই জন্য তার আগে আপনাকে ছুটতে হবে, তবে যদি তাকে আপনি ধরতে যদি পারেন। আপনাকে কাউকে গ্রিপের মধ্যে রাখতে গেলে তাহলে তার আগে আপনাকে ছুটতে হবে, তবে কিন্তু ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে তার আগে আপনাকে ছুটতে হবে। সে বুদ্ধিতেই হোক, রানেই হোক, যাতেই হোক না কেন, আপনাকে কিন্তু তার আগে কিন্তু ছুটতে হবে, কাউকে গ্রিপের মধ্যে রাখবে। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানিকে যদি আপনি মনে করেন যে আমি বসে বসে ঘরে গ্রিপে রেখে দেবো মোরাল গ্রুপ অফ কোম্পানিকে, মানে তার এডুকেশনটাকে আমি গ্রিপে রেখে দেবো, সম্ভব নয়। প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, প্রতিনিয়ত এক একটা করে ডিভিশন বাড়ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যে মোরাল গ্রুপ অফ কোম্পানি, সেই মোরাল গ্রুপ অফ কোম্পানির মেম্বার আপনি। তাই আপনাকে সঠিকভাবে কিন্তু ডেভেলপ করা কিন্তু প্রয়োজন। যতক্ষণ না আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন তত কিন্তু আপনার কিন্তু টিম ডেভেলপড হবে না। টিম যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু আপনার ভাউচারও কিন্তু ডেভেলপড হবে না। তাই আপনাকে প্রথম দরকার সঠিক এডুকেশন। সঠিক এডুকেশন একমাত্র একটা জায়গা থেকেই সম্ভব, অফিসে বসে থেকে সিনিয়রের সঙ্গে দুটো কথা বলে বা জুনিয়রের সঙ্গে দুটো কথা বলে কিন্তু সঠিক কিন্তু এডুকেশন কিন্তু পাওয়া যায় না। আপনি যখন ক্যাম্পেনিং করবেন কোনো জায়গায়, 1000টা মানুষের সঙ্গে যখন দেখা হবে, 1000 রকম যখন কোশ্চেন আপনার কাছে ছুঁড়বে, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তার কোশ্চেনের অ্যান্সার জানতে জানতে সঠিকভাবে এডুকেশন কিন্তু আপনার প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। আর মোরাল গ্রুপ অফ কোম্পানিকে যত আপনার আপডেট হচ্ছে তত কিন্তু আপনি নিজেও কিন্তু আপডেট হয়ে যেতে পারবেন। তার জন্য চাই সঠিকভাবে ক্যাম্পেনিং, এটার দিকে আপনারা ধ্যান দিন। আর যারা যারা আরডির ওপরে বা ডেলি কালেকশনের উপর যারা যারা ভালোভাবে কাজ করতে চাইছেন, তারা প্রতি মাসে এক একটা করে টার্গেট নিন। প্রতি মাসেতেই যে টার্গেটটা নেবেন সেই টার্গেটটা একটা খাতায় লিখে নেবেন বা একটা পেজে লিখে নেবেন, একটা সাদা পেজে লিখে নেবেন যে এই মাসে আমি 20,000 টাকার আরডি কমপ্লিট করব, বা ডেলি কালেকশানে আমি এই মাসে 5,000 টাকার ডেলি কালেকশান কমপ্লিট করব। যে কাগজটা লিখবেন সেটা লাল কালি দিয়ে লিখবেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাগজটা যেন আপনার যেন চোখাচুকি যেন হয়, সেই দেওয়ালেতে আপনি আটকে রাখবেন। সেটা যে কোনো একটা পিন পেরেক হোক, যাই হোক, দিয়ে আপনি আটকে রাখবেন। ঘুম থেকে উঠেই ওইটাই যেন চোখে যেন আসে, ফার্স্টে উঠেই ওইটাই যেন চোখে আসে যে আপনার এই মাসের টার্গেট আপনি নিজেই নিয়েছেন, এটা আপনাকে করতেই হবে, এটা আপনাকে সবার কাছে পরিস্ফুট করতে হবে। না হলে কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু বড় হতে পারবেন না, আপনার ভাউচার কিন্তু বড় হবে না। তার জন্য চাই সঠিকভাবে পরিচালনা। ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই অনেকে ভগবানকে স্মরণ করেন, অনেকে নিজের ভাগ্যকে স্মরণ করেন, নিজেকে মানে বিছানায় বসে বসে, বেডে বসে বসে অনেকে অনেক কিছু জিনিস আপনারা করেন। তা সব কিছু করার পরেতে বিছানা ছাড়ছেন বা ঘুম থেকে উঠছেন, আপনার যে কাগজটায় যে লিখবেন সেই কাগজটা যেন আপনার চোখাচোখি যেন থাকে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কত টাকা কমপ্লিট করতে হবে এই মাসে। আরও একটা জিনিস আমি বলে যাচ্ছি, এটা আপনারা কিন্তু করবেন, যে কাগজটা লিখবেন সেই কাগজটার নিচেটা ফাঁকা রাখবেন। সে ওয়ালে মারুন আর যেখানেই মারুন না কেন সেখানে কিন্তু ফাঁকা কিন্তু রাখবেন নিচের দিকটা। 1 তারিখে উঠলেন, 1 তারিখে উঠে সেটা দেখে গেলেন, বাইরে স্নানে বলুন, ঠাকুর প্রণাম করে বাইরে গেলেন, বাইরে বেরিয়ে এসে আপনার রাতে শুতে যাবার আগে, মানে শয়ন করবার আগে, আপনার এই মাসের টার্গেটের জন্য আপনি কতটা কমপ্লিট করলেন, মানে আজকের 5,000 টাকা কমপ্লিট হলো, ওখানে নিচেতে আপনি লাল কালি দিয়ে লিখবেন, সবুজ কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে আপনার টার্গেট লিখেছেন, সবুজ কালি দিয়ে লিখবেন আমার এইটাই লিখবেন যে এত তারিখে এত টাকা কমপ্লিট হলো, এত তারিখে এত টাকা কমপ্লিট হলো, এত তারিখে এত টাকা কমপ্লিট হলো। তাহলে শুতে যাবার সময় ওই কাগজটার দিকে আপনি তাকাবেন
ওই যে পেপারটা যেটা লিখলেন তার উপর তাকাবেন এবং নিচে কিন্তু লিখবেন যে সারা দিনের যেটা আপনার বিজনেস এলো, নিউ বিজনেস, সেইটা লিখবেন। আর সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ওই কাগজটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার কতটা বাকি রয়েছে, কতটা আপনাকে করতে হবে। বোঝাতে পারলাম? আরও একটা কথা আমি বলে রাখি, রিয়েল এস্টেটের প্লটের উপর দিয়ে আমি বলে রাখি, প্লটের অফার কিন্তু আরও কিন্তু 3 দিন কিন্তু এক্সটেনশান হয়েছে, মানে আজকে কালকে পরশু এখনও 3 দিন এক্সটেনশান আছে। তাই প্লটে যেটা 1% করে যেটা বাইব্যাক দিচ্ছে, 1% করে প্রতি মাসে যেটা আপনাকে বাইব্যাক দিচ্ছে কোম্পানি, এই অফারটা সাদরে গ্রহণ করবার চেষ্টা করুন নিজে এবং নিজের আত্মীয় স্বজন বা নিজের যারা বন্ধুবান্ধব, নিজের যারা শুভাকাঙ্ক্ষী, নিজের যারা ক্লোজ, যাদের যাদের মনে হচ্ছে তাদের সবার সঙ্গে এটা নিয়ে শেয়ার করুন। সম্ভব হলে তাদের নামে একটি করে প্লট কমপ্লিট করিয়ে দিন। আরও একটা কথা আমি বলে রাখি যে ভাউচার এমনি এমনি বড় হয় না। ভাউচার বড় হতে গেলে কাজ করতে হয়, কর্ম এবং ফল, এই দুটো মিলিয়ে হয় ভাগ্য। তাই এই দুটো জিনিসকে যখন আপনারা অ্যাকোয়ার করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু ভাউচার কিন্তু বড় হবে। বেশি কথা না বলিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। ধন্যবাদ।